আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিনি দিয়ে ফুলকো তেলের পিঠা, যেটাকে অনেকে পোয়া পিঠা বা পুয়া পিঠাও বলে থাকে। চলুন তবে সহজভাবে আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাও চাল। আপনারা এখানে সম পরিমাণ আতপ চাল কিংবা ভাতের চাল, সেদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন, তবে পোলাও চালটা দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখছি 6 থেকে 7 ঘন্টা যাবত। দীর্ঘক্ষণ চালটা ভিজিয়ে রাখার কারণে পিঠার চালটা একদম নরম হয়ে যাবে, তখন ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে। বেশ অনেকক্ষণ যাবত চালটাকে ভিজিয়ে রাখার পরে এখন খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ভাত। এটা ঠান্ডা ভাত, গরম ভাত এখানে ব্যবহার করবেন না। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিবেন, সোডা না। তারপর 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। একদম মিহিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, দিলে টেস্টটা খুব বেশি ভালো আসে। ভালোভাবে নারকেল কোড়াটা মিশিয়ে নিয়ে চলে যাব চুলায় পিঠাগুলো বানানোর জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। 1 হাতা পিঠার ব্যাটার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এতে করে পিঠাটা সব দিক থেকে সমানভাবে তাপ পাবে আর পিঠাটার ভেতরটা কাঁচা থাকবে না। চুলার হিটটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে, আর এইভাবেই আমি সব কটা পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠার কালার যেমন সুন্দর এসেছে আর এগুলো অনেক ফুলে ফুলে উঠেছে। একটা পিঠা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি। চিনি দিয়ে তৈরি এই মজার ফুলকো তেলের পিঠাগুলো আপনারা খুব সহজেই এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।